আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি তোমাদের জাহাঙ্গীর স্যার, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা কলেজ। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা বেশি কথা না বলে চলো ক্লাস শুরু করে দেই। তোমরা জানো যে আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারের যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত গত ক্লাসে আমরা এই চ্যাপ্টারটিতে ছিলাম। তো আজকে আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করব। ওইটা নিয়ে আলোচনা করে আমরা পরবর্তী চ্যাপ্টার 7.3 অর্থাৎ 7.2-এ তো তোমরা যে ফর্মুলাগুলো শিখেছো যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত প্রথম সূত্রের স্টেপ 1, ওইটার থেকেই আমরা যে স্টেপ 2 এবং স্টেপ 3 লিখে দিয়েছিলাম ওইটাকে বলা হয় যে স্টেপ 1-এর অনুসিদ্ধান্ত, মানে ওই রেজাল্টগুলোকে কাজে লাগিয়ে আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। সেই জন্য ওই চ্যাপ্টারটার আমি নাম দিয়েছি যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কয়েকটি অনুসিদ্ধান্ত। এই চ্যাপ্টার আমরা যাব, তবে তার আগে আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম যে টাইপ 4-এর প্রথম অংশে আমরা বেশ কিছু অঙ্ক করেছি, 3-4টা অঙ্ক করেছি। একটা হোমওয়ার্ক ছিল, বা হয়তো আমি বলেছিলাম যে এটা আমরা নেক্সট ক্লাসে করব। এটা আজকে আমরা করব। অঙ্কটা একটু বড়, এই ত্রিকোণমিতির মধ্যে এইটাই সবচেয়ে বড় অঙ্ক। এটা একটু মনে রাখতে হবে মাই স্টুডেন্ট। সেটা আমি করে দিচ্ছি, শিখিয়ে দিব যে কিভাবে তোমাদের এটা স্টেপ বাই স্টেপ যেতে হবে। এরপরে আমরা দ্বিতীয় অংশে টাইপ 4-এ তো দেওয়া ছিল যে যদি একটা কন্ডিশন দেওয়া ছিল, একটা ইকুয়েশন দেওয়া ছিল, ওখান থেকে আমাদেরকে অপর একটা ইকুয়েশন প্রমাণ করতে হতো, তাই না? তো সেটাই একই টাইপের, কিন্তু ফর্মটা একটু আলাদা, যে ফাংশন অফ এক্স ফাংশন অফ ওয়াই ইজ ইকুয়াল টু এ বাই বি। এটা টাইপ 4-এর আমরা দ্বিতীয় অংশে আমরা আলোচনা করছি। তো চলো মাই স্টুডেন্ট, এটা আমরা সলভ করার চেষ্টা করি। কি দেওয়া ছিল? √2 cos a ইজ ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b এবং √2 sin a ইজ ইকুয়াল টু sin b মাইনাস sin কিউব b। তবে sin a মাইনাস b কত? মাই স্টুডেন্ট, তো এখানে তো sin a মাইনাস b আছে, এখানে তোমার sin a প্লাস b থাকতে পারে। লাল কালিতে সমস্যা, তোমরা আগে বলেছো আমাকে। sin a প্লাস b থাকতে পারে, cos a প্লাস bও থাকতে পারে, cos a মাইনাস bও থাকতে পারে। এই মানগুলো তোমাদের হয়তো বের করা পরীক্ষায় আসতে পারে। তো আমি sin a মাইনাস b দিয়ে আমি এই মানটা বের করছি। চলো শুরু করি। তো আমাদের কি কি দেওয়া আছে মাই ডিয়ার স্টুডেন্ট, সেটা আমরা লিখে ফেলি। পরবর্তীতে আমরা কি মান বের করব? sin a মাইনাস b, এটা আমি একটু লিখে রাখি সাইডে। sin a মাইনাস b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/3, এটা আমরা প্রমাণ করব। আর এটা আমাকে একটু পরে মুছে ফেলতে হবে। এটাও আমি একটু লিখে রাখি যে আমাদের কি দেওয়া আছে। √2 cos a ইজ ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b, √2 sin a is equal to sin b minus sin কিউব b। আমি আরেকটু মিলিয়ে নেই। √2 cos a is equal to cos b plus cos কিউব b এবং √2 sin a is equal to sin b minus sin কিউব b। আমাদেরকে sin a minus b অথবা sin a plus b ইত্যাদির মান বের করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, কি কি দেওয়া আছে? দেওয়া আছে এটাকে দাও 1 নম্বর ইকুয়েশন এবং এটাকে দাও 2 নম্বর ইকুয়েশন। আমাদের প্রথমে যেটা করতে হবে যে 1 নং সমীকরণের উভয় পক্ষে বর্গ করব, 2 নং সমীকরণের উভয় পক্ষে বর্গ করব, বাম পাশে বর্গ করব, ডান পাশে বর্গ করব। 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনে সেম, বাম পাশে বর্গ করব, ডান পাশে বর্গ করে আমরা যোগ করব। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 2 ইজ ইকুয়াল টু, আমি একটু
একবারে লিখে ফেলি cos স্কয়ার বি প্লাস 2 cos 4b cos 6b প্লাস sin স্কয়ার b মাইনাস 2 sin 4b মাইনাস sin 6b। মাই স্টুডেন্ট কি করলাম, রুট এটা তো স্কয়ার করলে কি হয় 2 cos স্কয়ারে 2 sin স্কয়ারে, তারপরে আমরা দুইটা যোগ করব, এই দুইটা যোগ করলে কি আসে 2 যদি আমরা কমন নিয়ে ফেলি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, এটা কি স্কয়ার করো cos স্কয়ার b 2 cos 4b প্লাস cos 6b, তারপরে এটাকে আমরা স্কয়ার করলাম, তারপরে কি দাঁড়াচ্ছে 2, একটু সংক্ষেপে করি মাই স্টুডেন্ট, এই cos স্কয়ার b এই sin স্কয়ার b, এটার রেজাল্ট কত 1, এরপরে আমি 2 কমন নিচ্ছি, দেখো তো এটা বুঝতে পারো কিনা, cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b, এটা প্লাস হবে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b হোল কিউব মাইনাস 2 cos স্কয়ার b sin স্কয়ার b ইন্টু cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b। কি করলাম মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু দেখি, তোমরা রাফের অংশে মিলিয়ে নাও। আমরা যেটা করেছি যে cos স্কয়ার b, খেয়াল করো এই cos স্কয়ার b sin স্কয়ার b, এটা থেকে কত হচ্ছে 1, এটা থেকে কত হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট 1, এরপরে দেখো এটা এবং এটা আমি যদি 2 কমন নেই তাহলে কি হচ্ছে cos 4b মাইনাস sin 4b, এটাকে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা নিলাম, a প্লাস b ইন্টু a মাইনাস b, এই দুইটা থেকে cos 4b মাইনাস sin 4b, তাহলে আমরা কি পাচ্ছি cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b। এরপরে কি আছে cos 6b, এই যে এটা এবং এটা cos 6b sin 6b, এটাকে কি লিখতে পারি cos স্কয়ার b কিউব sin স্কয়ার b কিউব। মাই স্টুডেন্ট a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি, তোমরা নিশ্চয়ই জানো যে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এখানে a হচ্ছে আমাদের cos স্কয়ার b আর b হচ্ছে sin স্কয়ার b, এটাকে কি লেখা যায় বলো a প্লাস b হোল কিউব cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b a প্লাস b হোল কিউব মাইনাস 3, a কোনটা a হচ্ছে cos স্কয়ার b, b কোনটা b হচ্ছে sin স্কয়ার b ইন্টু a প্লাস b, তাহলে কি হচ্ছে cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, সেটাই আমরা এই যেখানে লিখেছি a প্লাস b হোল কিউব মাইনাস 2ab ইন্টু a প্লাস b। তোমরা এগুলো একটু নোট করে রাখো, আমি এখন মুছে ফেলছি মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলো আমরা পরবর্তী লাইনে চলে যাই, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, আমাদের একটু তাড়াহুড়া করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, সময় যেহেতু নির্ধারিত। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 2 ইন্টু 1 cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b হচ্ছে 1, আর এখানে কি থাকছে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার b, আর এখানেও 1 থাকছে 1 কিউব 1 মাইনাস 2
কজ স্কোয়ার বি, মাঝখানে ডট দাও বুঝতে সুবিধা হবে, কজ স্কোয়ার বি সাইন স্কোয়ার বি, এটার মানও আমাদের 1। অনেক ছোট হয়ে গিয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখন ক্যালকুলেশন করতে সুবিধা হবে। এখন দেখো এই যে 1, এই যে 1 1 1 2 আর এই যে 2, তাহলে আমাদের 2 2 ক্যান্সেল হলে লেফট সাইডে আমাদের কত থাকছে 0 0, আর এখানে 2 2 cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 2 cos স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বি। তুমি চাইলে এখান থেকে cos বি এর মানও বের করতে পারো, সাইন বি এর মানও বের করতে পারো। তো চলো দেখি আমরা কি করতে পারি। 2 তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 তো সরি মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের সূত্রটা কি, এ কিউব প্লাস বি কিউব, 2 তো থাকার কথা না এখানে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। মাই ডিয়ার স্টুডেন্ট এখানে 3 হবে, দেখো এখানে 3 হবে, এখানে 3 লিখো, এখানে 3 লিখো, 3 3 সূত্র এ প্লাস বি হোল কিউব 3ab ইন্টু এ প্লাস বি, তো এখানে 3 হবে। আচ্ছা তাহলে কি হচ্ছে বলো, 0 ইজ ইকুয়াল টু 2 cos স্কোয়ার বি, আমরা যদি সাইন স্কোয়ার বি এর মান বের করতে চাই তাহলে cos স্কোয়ার বি ইজ ইকুয়াল টু লিখতে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আর যদি cos এর মান বের করতে চাও তাহলে সাইন স্কোয়ারকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে কি করছি আমরা, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, আমরা সাইনেরটা বের করতে চাই, তুমি চাইলে কজেরটাও বের করতে পারো, মাইনাস 3 1 মাইনাস সাইন স্কোয়ার বি ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে সাইন বি এর মান এখান থেকে আমরা বের করতে পারবো, অথবা তুমি চাইলে সাইন স্কোয়ার বি চেঞ্জ করে 1 মাইনাস কজ স্কোয়ার বি লিখতে পারো, তখন কজ বির মান বের হবে। তুমি যেটাই করো না কেন দুই ক্ষেত্রে একই রেজাল্ট আসবে। তাহলে আমরা কি পাচ্ছি, 2 1 মাইনাস 2 সাইন স্কোয়ার বি মাইনাস, এটা কত হচ্ছে বলো, সাইন স্কোয়ার বি মাইনাস সাইন 4b, 0 2 মাইনাস 4 সাইন স্কোয়ার বি মাইনাস 3 সাইন স্কোয়ার বি প্লাস 3 সাইন 4b, তাহলে 3 সাইন 4b মাইনাস 7 সাইন স্কোয়ার বি প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করি, কত হয়, 3 সাইন 4b মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস 6 সাইন স্কোয়ার বি প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। যদি বুঝতে সমস্যা হয় সাইন বিকে মনে মনে এ ভাবো বা এক্স ভাবো, সাইন বিকে যদি আমরা এক্স ভাবি তাহলে কত হয়, 3x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো সেটাকে ভাঙালে কি হয়, 3x4 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, অথবা 6x স্কোয়ার তুমি আগে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে অবস্থা। তো এখান থেকে আমরা সাইন স্কোয়ার বি কমন নিতে পারি, সাইন স্কোয়ার বি কমন গেলে আমাদের কি থাকছে, 3 সাইন স্কোয়ার বি মাইনাস 1, আর এখান থেকে আমরা কমন নিচ্ছি 2, তাহলে 3 সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি থাকছে, 3 সাইন স্কোয়ার বি 3 সাইন স্কোয়ার বি মাইনাস 1 সাইন স্কোয়ার বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। অতএব 3 সাইন স্কোয়ার বি মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি সাইন বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। আরেকটা আছে, দেখি ওই মানটা আমাদের গ্রহণযোগ্য কিনা। আরেকটা কি আছে,
সাইন স্কোয়ার বি মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1.4142। মাই ডিয়ার স্টুডেন্ট, সাইন থিটার মান কত? সাইন থিটার হাইস্ট মান কত? কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়, কিন্তু ইহা গ্রহণযোগ্য নয়। কেন? কারণ আমরা জানি সাইন থিটার মান -1 থেকে +1 মধ্যে থাকে, তো সেখান থেকে আমাদের মান হয়ে যাচ্ছে 1 ক্রস হয়ে যাচ্ছে, সেই জন্য এই মানটি গ্রহণযোগ্য নয়। তো তুমি চাইলে এখান থেকে cos b এর মানটাও তুমি আগে বের করতে পারতে। এখন আমাদের cos b এর মান প্রয়োজন হবে, কারণ আমরা যখন sin a - b কে ভাঙাবো তখন কিন্তু এখানে cos a sin a এগুলো সবই আসবে। তো cos এর মানটা আমরা একটু গুছিয়ে রাখি। কত হচ্ছে? cos b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে 1 মাইনাস 1/3 প্লাস মাইনাস রুট ওভার 2 রুট ওভার 3। তুমি যদি cos b এর মানটা এখানে সাইন স্কোয়ার বিকে না ভাঙিয়ে cos স্কোয়ার বিকে না ভাঙিয়ে সাইন স্কোয়ার বিকে ভাঙাতে, তখন তো cos স্কোয়ার বি আসতো, তখন কিন্তু মান আমরা এটা পেতাম। পরবর্তীতে আবার সাইন বির মান এটাই পেতাম, যেটা আসছে। ওকে, তাহলে আমাদের দুইটা মান আমরা পেয়ে গিয়েছি। এখন আমরা সাইন a - b এর মান চলো বের করি। দেখো, এখন সাইন অঙ্কটা একটু বড়। সাইন a - b ইজ ইকুয়াল টু সাইন a cos b মাইনাস cos a সাইন b। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো শুধু b এর মানগুলো এখান থেকে নিচ্ছি আর এর মানগুলো এখান থেকে নিব। এখানে দেখো cos এর মান আছে এবং সাইন a এর মান আছে। ওকে, তাহলে আমাদের সাইন এর মানটা আমরা এখান থেকে নিয়ে নেই। সাইন এর মানটা কত? সাইন এর মানটা হচ্ছে 1/√2। আমি সাইন এর মান বসাচ্ছি 1/√2। কত হয়? সাইন বি মাইনাস সাইন কিউব বি, আর এ হচ্ছে cos b। নেক্সট, cos এর মানটা কত? 1/√2 cos b প্লাস cos কিউব বি, বাইরে কি থাকছে? সাইন বি। cos এর মান এটা, আর এই সাইন বিটা এটা এখানে আমরা লিখে দিলাম। ওকে, একটু ঝামেলা মনে হতে পারে, দুইবার প্র্যাকটিস করলে আর সমস্যা হবে না। শুধু এই একটা অঙ্কে একটু প্রবলেম, মাই ডিয়ার স্টুডেন্ট, বাকি সব অঙ্ক মোটামুটি একই। তাহলে আমরা কি পাচ্ছি? 1/√2, এখান থেকে সাইন বি কমন নাও। সাইন বি কমন গেলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস সাইন স্কোয়ার বি, কি কমন নিলাম? সাইন বি cos b, এখান থেকে cos b কমন নাও। 1/√2 cos b কমন গেলে কি থাকছে? 1 প্লাস cos স্কোয়ার বি cos b সাইন বি। তাহলে আবার কি কমন যায়? 1/√2 সাইন বি cos b সাইন বি cos b কমন যাচ্ছে, তো সেটা আমরা নিয়ে নেই। 1/√2 সাইন বি cos b কমন যাচ্ছে, কি থাকছে? 1 মাইনাস সাইন স্কোয়ার বি, বাইরে মাইনাস 1, তারপরে আবার মাইনাস cos স্কোয়ার বি। তাহলে 1/√2 মাইনাস থাকছে একটা, কিভাবে দেখো? সাইন বি cos বি। কিভাবে? এই 1 ক্যান্সেল, এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই, সাইন স্কোয়ার বি প্লাস cos স্কোয়ার বি, তো এটার মান তো কত বলো? 1। তাহলে -1, তাহলে এখানে আমি মাইনাসটা আগে নিয়ে নিলাম, তাহলে এটার ভ্যালুটা জাস্ট 1 থাকলো। ওকে, আশা করছি যে তোমরা বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমাদের শুধু সাইন বি cos বি আছে, তাহলে সেটা আমরা কি করতে পারি? -1/√2 সাইন বি এর মান আমরা কত বের করেছিলাম? একটা ব্র্যাকেট দেই,
1 ডিভাইডেড বাই √3 প্লাস মাইনাস, আর cos b এর মান কত বের করেছিলাম, √2 √3। এটা এবং এটা ক্যান্সেল, প্লাস মাইনাসের সাথে প্লাস মাইনাস যদি আমরা গুণ করি প্লাস মাইনাস হয়, তার সাথে আবার মাইনাস গুণ করলে কি হয়, প্লাস মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি হয়, মাইনাস প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তো সেটাকে আবার কি লেখা যায়, প্লাস মাইনাস। কাজেই প্লাস মাইনাসের সাথে প্লাস যা থাকলেও প্লাস মাইনাস হবে, মাইনাস থাকলেও প্লাস মাইনাস হবে। তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে গিয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট 1/3। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এখান থেকে আসলে আমরা কিভাবে cos a প্লাস বি, cos a মাইনাস বি, sin a প্লাস বির মান পেতে পারি, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। যদি খুব বেশি জটিলতা দেখা দেয় তাহলে ক্যালকুলেটরের সাহায্যে রুটের যে ভ্যালুগুলো আছে তোমাদের, যেমন ধরো √2 + √3 ডিভাইডেড বাই √5, এমন থাকলে তো আমাদের ক্যালকুলেশন বেশ জটিল হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ওটাকে দশমিকে ট্রান্সফার করে নেব, তাহলে দেখবা যে একটা রেজাল্টই আমরা পেয়ে যাচ্ছি। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এ হচ্ছে অবস্থা। আমরা টাইপ 4-এর আমাদের যে প্রথম অংশ ছিল গত ক্লাসের, সে একটা অঙ্ক বাকি ছিল একটু বড়, কিন্তু এটা আমরা শেষ করলাম। এখন তাহলে আমরা কি করেছি এটা আমরা একটু নোট করি যে এই অঙ্কের ক্ষেত্রে আমরা কি করেছি মাই ডিয়ার স্টুডেন্ট, এই স্টেপগুলো একটু মনে রাখবে, তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। 1 নম্বর সমীকরণ কি স্কয়ার করলাম, 2 নম্বর সমীকরণ কি স্কয়ার করলাম, ঠিক আছে। পরবর্তীতে আমরা কি করলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলাম। এভাবে যেহেতু অঙ্কটা একটু বড়, তো আমরা একটু স্টেপ লিখে দিচ্ছি জাস্ট মনে রাখার জন্য, আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে। এর পরবর্তীতে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা কি করলাম, যে আমরা সেখান থেকে cos b এর মান বা sin b এর মান তুমি বের করলে। এরপরে আমরা কি লিখেছি, sin a মাইনাস বি, আমরা ফর্মুলা লিখলাম। ফর্মুলা লেখার পরে আমরা কি করলাম, 1 নম্বর সমীকরণ থেকে cos a sin a এর মান বসালাম। তারপরে কি করলাম, cos b sin b 1/√2 sin cos b sin b আমরা কি করেছি বলো, কমন নিয়েছি। এই হচ্ছে অবস্থা মাই ডিয়ার স্টুডেন্ট। এভাবে একটু মনে রাখতে পারো যে 1 নম্বর সমীকরণ স্কয়ার, 2 নম্বর সমীকরণ স্কয়ার, এই দুইটা জিনিস আমরা অ্যাপ্লাই করেছি। cos b এর মান sin b এর মান বের হলো, তারপরে sin a - b এর ফর্মুলা আমরা লিখবো, cos a sin এর মান বসাবো 1 নং সমীকরণ থেকে, 2 নং সমীকরণ থেকে, ঠিক আছে। তারপরে আমরা cos b sin b এর মান আমরা কমন নিলে অঙ্কটা শেষ হয়ে যাবে। এটা জাস্ট একটু মনে রাখার জন্য, তারপরে দেখবে যে তোমাদের জন্য সহজ হয়ে গেছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা যেটা করব টাইপ 4-এর দ্বিতীয় অংশ, এটাও কিন্তু আগের অংশ যেমন আমাদের ছিল যে যদি এটা হয় তবে প্রমাণ করে যে কোনো একটা ইকুয়েশন, তাই না, এটার ক্ষেত্রে তাই। তো এটাকে আমি কেন আলাদা করলাম দেখো একটু, আমি সেই কারণটা একটু ব্যাখ্যা করি। আগেগুলো তো যেটা প্রদত্ত সমীকরণ আমাদের দেওয়া ছিল ওখান থেকে আমরা পরবর্তী অংশে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে এটা আমরা কাজে লাগিয়ে ফেলেছি, তাই না। এখন এটা দেওয়া আছে থেকে সরাসরি প্রমাণ হবে। এই যে আমরা লিখলাম যে ফাংশন অফ এক্স, ফাংশন অফ ওয়াই, এখানে তোমার ফাংশন অফ থিটা থাকতে পারে, ফাংশন অফ ফাই, যাই থাকুক, এ বাই বি, আমাদের কি স্পেশালি এ বি এটার প্রতি নজর দিতে হবে। তুমি দেখবে যে এ বি থাকতে পারে, এম এন থাকতে পারে, পি কিউ থাকতে পারে পরীক্ষায়, ঠিক আছে। তাহলে এ প্লাস বি যখন থাকবে সেটাকে আমরা যোজন বিয়োজন করলে কি পাচ্ছি, এ প্লাস বি এ মাইনাস বি। অনেক সময় দেখবে যে কোশ্চেনে এরকম আছে যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে, বর্গ করে যোজন বিয়োজন করতে হবে। তো এই প্রসেসটা কি, যে এ এবং বি আমাদের কাজ হচ্ছে যে ফাংশনটা আমাদের যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেখান থেকে আমাদের এর পার্টটাকে বি এর পার্টটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে রেখে দিব, ঠিক আছে, অথবা এম এন এর পার্টটাকে আমরা রেখে দিব, পরবর্তীতে যোজন বিয়োজন অথবা স্কোয়ার করে যোজন বিয়োজন অথবা যা আসে, ঠিক আছে। তো চলো আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি।
মাই স্টুডেন্ট, একটা কোশ্চেন লিখো, খুব সহজ সহজ অঙ্ক, এখানে মজার অঙ্ক, আমি এটা খুব দ্রুত শেষ করে দিচ্ছি। যদি a cos x plus y is equal to b cos x minus y হয়, তবে প্রমাণ করো যে a plus b tan x is equal to a minus b cot y। এটা এভাবেও থাকতে পারে যে tan x divided by cot y is equal to a minus b a plus b, অনেক ফর্মে থাকতে পারে, ঠিক আছে। অথবা tan x tan y is equal to এটা, এই যে অনেকভাবেই থাকতে পারে। তোমাদের নজর দিতে হবে কিসের দিকে? এ বি এর দিকে নজর দাও। কিসের দিকে? এ বি। এখানে দেখো কি আছে, এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে। এই পার্টটাকে আলাদা করে ফেলো। এই পার্টটাকে আলাদা করলে আমরা কি পাই? তুমি যদি বলো যে আমি প্রথমে এ প্লাস বি রাখতে চাই, এ মাইনাস বি রাখতে চাই, ঠিক আছে, রাখো। তার আগে তোমাকে কি করতে হবে? এ বাই বি করতে হবে, ঠিক আছে। যেটা দেওয়া আছে সেটা তো আছে, সেখান থেকে আমরা এ বি আলাদা করবো। এরপর প্রমাণের দিকে একটু তাকাতে হবে যে কি চাচ্ছে, ঠিক আছে। আবার ধরো কট থিটা, বাম পাশে শুধু কট থিটা আছে, তো ওটাকে তোমাকে কি করতে হবে? এক পাশে কস থিটা রাখতে হবে, আরেক পাশে সাইন থিটা রাখতে হবে। যাক, ওটাতে পরে আসছি। তো এটা দেখো, তাহলে এ বিটাকে আমরা আলাদা করে ফেলি। লেখো, দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? a cos x plus y is equal to b cos x minus y। তা আমি কি করলাম? a বাই b করে দিলাম, কারণ এই যে a প্লাস বি আছে, a মাইনাস বি আছে, আমি যোজন বিয়োজন করব। তো এর সাথে কি আছে বলো? এর সাথে আছে cos x plus y, ওকে, cos x plus y। b এর সাথে কি আছে বলো? cos x minus y। এ বি লিখে পরে আমরা এটাকে মিলাবো যে কোনটার সাথে কোনটা লিখলে মিলে যায়। তাহলে আমাদের কি আছে? এ প্লাস বি, এ মাইনাস বি, যোজন বিয়োজন করব। টাইপ 4 এর প্রথম অংশে কিন্তু সরাসরি দেওয়া আছে, পরে ওটা থেকে আমরা যেটা চেয়েছে সেটা প্রমাণ করেছি। এখন ওই এ বির দিকে স্পেশালি নজর দিতে হবে, এটাই হচ্ছে ডিফারেন্স। ওকে, তাহলে এ প্লাস বি করো, এ মাইনাস বি করো, আমাদের যোজন বিয়োজন করা লাগবে। cos x minus y প্লাস cos x plus y, বিয়োজন করলে কি হয়? x minus y minus cos x plus y। তোমাদের বিয়োজন নিশ্চয়ই মনে আছে যে প্রথমটা যোগ দ্বিতীয়টা, প্রথমটা বিয়োগ বা উপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, ওভাবে আর কি। ঠিক আছে, আমাদের এখানে দুইটা সূত্র কাজে লাগবে। স্টেপ কি 1 নম্বর সূত্রের আমাদের স্টেপ 1, স্টেপ যে কোনো মুহূর্তে যে কোনো একটা সূত্র কাজে লাগতে পারে। এখানে কোন সূত্রটা আমাদের কাজে লাগছে বলো? cos a plus b plus cos a minus b is equal to 2 cos a cos b, cos a plus b plus cos a minus b, cos a plus b plus cos a minus b। তাহলে কি হয় বলো? 2 cos a cos b, আর cos a minus b, cos a minus b minus cos a plus b is equal to কত? 2 sin a sin b। মাই স্টুডেন্ট, এটা ছিল স্টেপ 2 এর 3 নাম্বারটা, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা, ঠিক আছে। তাহলে 2 sin a sin b, 2 sin a sin b is equal to a plus b, a minus b। 2 ক্যান্সেল করো, cot x cot y, cot x cot y, পরীক্ষা এটাও থাকতে পারে, a plus b, a minus b। আমাদের কি চাচ্ছে? cot y বানাতে হবে, সেটা তো মাই স্টুডেন্ট হয়ে গিয়েছে, cotটাকে 10 বানাতে হবে। তাহলে তো আমরা পেয়েই গেলাম যে কি লেখা যায় বলো? 10x বানাতে হবে, তো 10x আমরা বানিয়ে ফেলি। cot y, cot x মানে হচ্ছে 1/10x,
আর এখানে হচ্ছে a প্লাস বি a মাইনাস বি। তাহলে a প্লাস বি 10x a মাইনাস বি cot y আমাদের প্রমাণ হয়ে গেল। খুব সহজ। আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করি, চলো। তোমরা ওঠাও, আমি কোশ্চেনটা এই পাশে লিখি। কোশ্চেনটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? 2 নম্বর প্রবলেম যদি আমরা বলি এটাকে, যদি a sin theta plus alpha is equal to b sin theta plus beta হয়, তবে দেখাও যে cot theta is equal to a cos alpha minus b cos beta b sin beta minus a sin alpha। মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো, এখানে আমাদের কি আছে? cot theta আছে। cot theta মানে কি? cos theta বাই sin theta। ডান পাশে কি আছে সেটা আমার দেখার বিষয় না, আমাদের দেখতে হবে যে এই যে cot theta বা tan theta এরকম যদি থাকে, এখানে আমাদের নজর দিতে হবে এখন cot theta এর ক্ষেত্রে। কেন? যেটাকে আমি আলাদা করতে পারবো। আগে যেমন এ বি আলাদা থাকলে ওটাকে যোজন বিয়োজন করলে আমাদের প্রমাণটা মিলে গেছে। এখন এই যে cot theta কে যদি আমি ভাঙাই cos theta sin theta, তাহলে আমরা কি করতে পারি? সামথিং cos theta সামথিং এই sin theta। আমাদের এক পাশে cos theta কমন নিতে হবে, আরেক পাশে sin theta কমন নিতে হবে, তারপরে আমরা কি করতে পারবো? cot theta বানাতে পারবো। চলো দেখি কিভাবে হয়। কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে a sin theta plus alpha is equal to b sin theta plus beta। আমরা সূত্রে নেই, তোমাদের নিশ্চয় মনে আছে sin a plus b এর ফর্মুলা কি? sin a cos b cos a sin b, আর মাইনাস হলে তো চেঞ্জ হবে। তো দেখো এখানে কি থাকছে, এখানে sin a cos b plus cos a sin b is equal to b sin a cos b plus cos a sin b। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছিলাম তোমাদেরকে? রাইট হ্যান্ড সাইড নিয়ে একটু প্ল্যান করতে হবে যে cot theta আমরা এক পাশে cos theta রাখতে চাই, আরেক পাশে sin theta রাখতে চাই, অথবা তুমি বাম পাশেও sin theta রাখতে পারো আর ডান পাশে cos theta রাখতে পারো। আমরা যদি এখন sin theta কমন নিতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে, আর ডান পাশে আমি cos theta কমন নিতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল কর, sin theta কমন নিতে চাচ্ছি। sin theta যদি আমি কমন নেই তাহলে আমাদের কি কি থাকছে? বাম পাশে কি থাকছে বলো? a cos alpha। sin theta আমি কমন নিতে চাচ্ছি, কিভাবে? দেখো একবারে কিভাবে আমরা কমন নিতে পারি। এই যে sin theta, এই যে sin theta, যেটাকে তুমি কমন নিবা সেই দুইটার দিকে তাকাও। বাম পাশে sin theta এর দিকে তাকাও এবং ডান পাশে sin theta এর দিকে তাকাও। বাম পাশেরটা বাম পাশে লিখছি, sin theta তো আমি লিখেছি, আর কি বাকি আছে? a cos alpha। আর ডান পাশে sin theta এর সাথে কি আছে বলো? b cos beta। কি আছে? প্লাস b cos beta। তো sin theta আমি কমন নিচ্ছি, এটাকে যদি আমি বাম পাশে নিয়ে আসি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস b cos beta। আর একটু চালাকি করতে পারো যে তোমার যদি কোশ্চেন এটা দেওয়া থাকে তাহলে তো তুমি বুঝতেই পারছো যে আসলে কি কমন যাচ্ছে, মিলিয়ে নিতে পারো এক নজরে। এই যে a cos alpha মাইনাস b cos beta, এই যে আমরা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই sin theta আমরা কমন নিলাম। আমি আবার বলছি, খেয়াল করো, sin theta আমাদের টার্গেট কি? cot theta কে আমরা এক পাশে cot theta কে ভাঙালে তো cos theta হয়, sin theta হয়। আমরা এক পাশে sin theta রাখতে চাচ্ছি, আর এক পাশে cos theta রাখতে চাচ্ছি।
তাহলে সাইন থিটা যদি আমি কমন নেই, বাম পাশে এ কজ আলফা, ডান পাশে কি ছিল সাইন থিটা, সহগ কি ছিল, যেহেতু এটা আমরা কমন নিব সহগটা নিতে হবে শুধু বি কজ বিটা, এটাই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। এখন আমাদের টার্গেট কি কস থিটা, ডান পাশে, তার ডান পাশের টার্গেট লিখি বি কস থিটা। কস থিটার সহগটা কত এখন মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে কস থিটার দিকে তাকাও, এই যে কস থিটা, এই যে কস থিটা, তো কস থিটার সাথে এখন কি আছে বি সাইন বিটা, বি সাইন বিটা, ডান পাশে আছে চিহ্ন সেম থাকবে বি সাইন বিটা। এবার বাম পাশে তাকাও, বাম পাশে কি আছে কস থিটার সহগ এ সাইন আলফা, প্লাস আছে, ডান পাশে আসলে মাইনাস হয়ে যাবে এ সাইন আলফা। তাহলে তুমি দেখো কস থিটাকে এই পাশে নিয়ে আসো, সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কী থাকছে, ওই যে দেখো আমাদের প্রমাণ মিলে যাবে, 2 মার্কের অঙ্ক হিসাবে এগুলো থাকতে পারে, এ কজ আলফা বি কজ বিটা বি সাইন বিটা এ সাইন আলফা। তাহলে সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে, টেন থিটা ইজ ইকুয়াল টু এ কজ আলফা বি কজ বিটা বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তো আশা করি তোমরা এগুলো পারবে মাই ডিয়ার স্টুডেন্ট। আমি আরেকটা প্রবলেম আমি ওঠাই, এটা বেশ ইম্পর্টেন্ট। যদি থিটা প্লাস পাই ইজ ইকুয়াল টু আলফা এবং টেন থিটা ইজ ইকুয়াল টু কে টেন ফাই, এটা 10, অনেকে গত ক্লাসে এটাকে প্লাস মনে করেছিলে, টেন থিটা ইজ ইকুয়াল টু কে টেন ফাই হয়, তবে দেখাও যে সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1 সাইন আলফা। এটা সেম, এটা আমি করব না মাই স্টুডেন্ট। এই যে আলফার জায়গায় প্রশ্নে যদি এটা দেওয়া না থাকে, ধরো এটা নাই, থিটা প্লাস ফাই ইজ ইকুয়াল টু আলফা নাই, তখন এখানে আমাদের কি হবে, আসলে সাইন থিটা প্লাস ফাই হবে। তোমাকে এটা এরকমও থাকতে পারে কোশ্চেন যে থিটা মাইনাস ফাই, এখানে তো থিটা প্লাস ফাইয়ের মান কি দেওয়া আছে আলফা, তো সেখানে সেজন্য এখানে আলফা আসছে। তো এরকমও থাকতে পারে যে সাইন আলফা ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 1 সাইন থিটা প্লাস ফাই, তখন কিন্তু আসলে কি বলো, তখন কিন্তু থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু আলফা থাকবে, এরকমও থাকতে পারে। ঠিক আছে, এগুলো একটু দেখো, আসলে সব অঙ্ক একই। এখানে তোমাকে কি করতে হবে, এখানে আমাদের কি আছে বলো, আমি একটু আলোচনা করি যে এখানে দেখো কে মাইনাস 1 কে প্লাস 1 আছে, তাহলে আমাদের কি করতে হবে, টেন থিটা ডিভাইডেড বাই টেন ফাই, এটা ইজ ইকুয়াল টু কত কে, মানে নিচে কত 1। এর পরবর্তীতে আমাদের কাজ কি, এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে যোজন বিয়োজন যোজন করা, কে মাইনাস 1 কে প্লাস 1। এটা দেখে বারবার কি বলছি দেখো, এখন আমরা কেটাকে আলাদা করব, কেটাকে আলাদা করে এখানে কি চাচ্ছে দেখো কে মাইনাস 1 কে প্লাস 1, তাহলে কি করতে হবে কে বাই 1 করতে হবে, বিয়োজন যোজন করলে অঙ্ক শেষ, আর ওই স্টেপ 1 এর ফর্মুলাগুলো আসবে। এটার সাথেই আরেকটা রিলেটেড প্রবলেম আছে, সেটা হচ্ছে যে খেয়াল করো রিলেটেড কোশ্চেনের ধরন মোটামুটি একই, তোমাকে সেই ধরনগুলো বুঝতে হবে। 10-12টা কোশ্চেন থেকে কিভাবে আসলে একটা থেকে 10-12টা হচ্ছে সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। এখানে দেখো এরকম রিলেটেড কোশ্চেন থাকতে পারে, থিটা কোণকে আলফা ও বিটা অংশে এমনভাবে
বিভক্ত করা হলো যেন tan alpha is to tan beta is equal to x is to y হয়। প্রমাণ করো যে sin alpha minus beta is equal to x minus y x plus y sin theta। বিষয়টা কি, এটা কিভাবে একই হলো? থিটা কোণকে আলফা বিটা অংশে বিভক্ত করা হলো, তাহলে আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি ধরতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? থিটা। এই হচ্ছে এই যে এটা আগে আলফা ছিল, এখন থিটা আছে, ঠিক আছে? আর এখন থিটা ফাইয়ের জায়গায় আছে আলফা বিটা, আর আলফার জায়গায় আছে কি থিটা। আর আগে কি ছিল? এটাকে কি লেখা যায়? tan আলফা tan বিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আর এটার ক্ষেত্রে কি ছিল মাই ডিয়ার স্টুডেন্ট? tan theta divided by tan phi is equal to k by 1। x এর জায়গায় আছে k আর y এর জায়গায় আছে কি 1। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে যদি x minus 1 হয়, এখানে হবে x minus y, যেহেতু 1 এর জায়গায় কি আছে y আছে। এখানে যদি k plus 1 হয়, এখানে হবে কি x plus y। তাহলে দেখো ওই অঙ্কটাকেই কিন্তু এই যে এভাবে ট্রান্সফার করা যায়, মূলত একই জিনিস, ঠিক আছে? যে ওখানে k বাই 1 আর এখানে x বাই y, তাহলে k মাইনাস 1 k প্লাস 1 x মাইনাস y x প্লাস y। থিটা, এখানে থিটা ইজ ইকুয়াল টু কত? আলফা প্লাস বিটা। আর বাম পাশে কি আছে? আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা। তো এগুলো তোমরা করবে মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করা যায় যে তোমরা এগুলো পারবে। আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি। আসলে আমাদের আজকে 7.3 শুরু করার কথা, কিন্তু সেটা এখন আমরা শুরু করতে পারি নাই। সেটা মনে হয় আজকে আমাদের শুরু করা সম্ভব হবে না মাই ডিয়ার স্টুডেন্ট। এটা হয়তো নেক্সট ক্লাসে শুরু করা লাগবে আমাদের। এই আমরা যেটা করব সেটা ভালো মতো করতে চাই যাতে সমস্যা না হয়। হোমওয়ার্ক এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এগুলো একটু বেশি বেশি আসে। a sin x plus b sin y, a cos x plus b cos y হলে দেখাও যে a sin theta minus x plus b sin theta minus y is equal to 0। তাহলে ওই যে আমি বলেছিলাম কমন নেওয়ার কথা, এ বি থাকলে আলাদা করার কথা, এখন সেটা কিভাবে করব মাই ডিয়ার স্টুডেন্ট? একটু খেয়াল করো, এটাকে কি লেখা যায়? হিন্টস, আমি হিন্টস দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক একই রকম করে করার চেষ্টা করবে। a sin theta minus x is equal to কি হয় মাই ডিয়ার স্টুডেন্ট? মাইনাস b sin theta minus y। তো তোমার কাজ হচ্ছে এই যে যা দেওয়া আছে এখান থেকে এটাকে আলাদা করা, বিটাকে আলাদা করা, অর্থাৎ এ সামথিং বি সামথিং, পরে এই সামথিং থেকে তুমি মাইনাস কমন নিয়ে নিবে, পরে এই লাইন থেকে এই লাইনে আসবে, এই লাইন থেকে এই লাইনে আসবে। কি করব আমরা বলো? এই যেটা দেওয়া আছে এটাকে আমরা কি করব? সাইন থিটা বাই কস থিটা করব, ক্রস গুণন করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করে এ কমন নিব, যে কোনো এক পাশে এ কমন নিব, আরেক পাশে কি কমন নিব? বি কমন নিব। তারপরে দেখবা যে যখন এটা মাইনাস কমন যাবে, তো এটাকে বাম পাশে নিয়ে আসলে দেখবা যে এটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে একটু প্রবলেম প্র্যাকটিস করতে হবে। আমরা আরও কিছু কাজ দিয়ে দিই মাই ডিয়ার স্টুডেন্ট। এটা তো আমরা 7.2 আলোচনা করছি, আবার দেখবে যে এস.সি. আহমেদের বইতে 7.3-তে কিন্তু এই টাইপের অঙ্ক, আবার 7.4-এ কিন্তু এই টাইপের অঙ্ক। তার মানে 7.1 2 3 4 5 সরি 1 না, 7.2 থেকে 7.5 কিন্তু তোমার চ্যাপ্টার কিন্তু এক চ্যাপ্টার অঙ্ক আরেক চ্যাপ্টারে থাকতে পারে। যেমন এস.সি. আহমেদে এই চ্যাপ্টারটা এই দুটো অঙ্ক 7.3-তে আছে, কিন্তু এটা কিন্তু এটার সাথেই যায়। আমি যে টাইপটা এইভাবে ভাগ করেছি এরকম দেখো, আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিই। যদি sin x is equal to m sin y হয়, তবে
দেখাও যে 10x minus y divided by 2 is equal to m minus 1 m plus 1 10x plus y divided by 2 আর এটার ক্ষেত্রে কি করবে? এটা তো সোজা, এই যে হিন্টস, কি করতে হবে এটাকে বলো? sin x sin y is equal to m by 1, সেম জিনিস, ঠিক আছে? বিয়োজন যোজন করবে m minus 1 m plus 1 ইত্যাদি। আর এখানে অ্যাপ্লাই করতে হবে sin c minus sin d সূত্র, sin c plus sin d সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে এস ইউ আহমেদের 7.3-তে আছে, অথচ এটা কিন্তু 7.2-তে আমরা যে টাইপটা করেছি ওইটাতে থাকার কথা। কাজেই তোমরা একটু কালেক্ট করবে, বিভিন্ন চ্যাপ্টার থেকে একই টাইপের অঙ্কগুলোকে তোমাকে কালেক্ট করতে হবে এবং সেগুলোকে একসাথে রাখলে তোমাদের জন্য সেটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আরেকটা লিখো যদি আলফা প্লাস বিটা is equal to theta এবং cos alpha is equal to k cos beta হয়, তবে দেখাও যে 10 alpha minus beta to 1 minus k 1 plus k cot theta by 2, এটাও কিন্তু এই যে ডান পাশে আছে ওটার মতো। এটাকে কি করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট? cos আলফা cos বিটা কি হচ্ছে আমাদের? k বাই 1। তো আমরা এটাকে উল্টিয়ে দিই, এভাবে আমরা লিখতে পারি cos বিটা cos আলফা 1 বাই k। তাহলে আমরা যদি বিয়োজন যোজন করি 1 মাইনাস k 1 প্লাস k, এটা হয়ে যায়। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আসলে আজকে নির্ধারিত যে চ্যাপ্টার ছিল 7.3, ওটা আমরা একটু আলোচনা করি 5 মিনিট, যেহেতু আমাদের হাতে টাইম আছে। আমরা ভেবেছিলাম যে এটা আমরা সংক্ষেপে শেষ করতে পারবো, তা আমরা ডিটেলস আলোচনা করেছি। এই টাইপের প্রবলেমের ক্ষেত্রে যদি তোমাদের কোনো তোমরা প্রবলেম ফেস করো আমাকে নক করবে মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা অনেকেই নক করো, এগুলোর অ্যান্সার আমি অবশ্য প্রায় দিয়ে থাকি। আমরা চেষ্টা করি তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। তোমাদের যেটা করতে হবে, তোমাদের বাসায় কাজ করতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কয়েকটি অনুসিদ্ধান্ত, আমাদের হাতে খুব বেশি টাইম নাই, কয়েকটি অনুসিদ্ধান্ত। তোমরা জানো যে আমরা সূত্র নং 1 যেটা লিখেছিলাম ওখানে 3টে স্টেপ ছিল, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3। এখন এখানে আমাদের সূত্র নং 1-এর সেই প্রথম ক্লাসে, সূত্র নং 1-এর দ্বিতীয় ক্লাসে সম্ভবত স্টেপ 2 এর কি ফর্মুলা ছিল তোমাদের নিশ্চয় জানা আছে, এবং স্টেপ 3 যে ফর্মুলাগুলো আছে এগুলিকে আমরা কি বলছি বলো? অনুসিদ্ধান্ত। এগুলি আমরা কাজে লাগাবো। স্টেপ 2-তে তোমার কি ছিল? যে সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি, এই জাতীয় জিনিসগুলো ছিল। আর এখানে ছিল সাইন সি সাইন ডি, এখানে প্লাস মাইনাস ছিল, কজ a প্লাস বি প্লাস কজ a মাইনাস বি, এটা একটু আলাদা ছিল যে কজ a মাইনাস বি মাইনাস কজ a প্লাস বি। আর ডান পাশে কি মনে রাখতে বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? সাইন কজ সাইন কজ সাইন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আমাদের ছিল। তো ওগুলো আমরা কাজে লাগাবো। তো সেখানেও আমরা এই চ্যাপ্টারটাকে আমি 4টা টাইপে ভাগ করেছি। সব চ্যাপ্টারই তুমি যে কোনো চ্যাপ্টারই পড়ো না কেন, তুমি টাইপটা ভাগ করে নিবে। টাইপটা ভাগ করে নিলে আমাদের প্রবলেমগুলো সলভ করতে সুবিধা হবে। তো টাইপ 1 আমরা কি একটা প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 আমি 4টা ভাগে ভাগ করেছি মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা আজকে শুরু করব না, আমরা
এটা এই নেক্সট ক্লাস থেকে এটা নতুন করে শুরু করতে চাই, তাহলে আমাদের কনসেন্ট্রেশনটা থাকবে খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে প্রশ্ন এসে থাকে। মাই ডিয়ার স্টুডেন্ট, যেটা হচ্ছে যে তোমরা যেটা করবে যে আমি যে ফর্মুলাগুলো লিখে দিয়েছি নেক্সট ক্লাসের জন্য এবং সবসময়ের জন্য, এই সূত্র নং 1, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, বেশি না 6টা, আমিও কিন্তু ওইখানে কিন্তু টাইপ হিসাবে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে। তোমাদের কিন্তু ওই টাইপ হিসাবে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো তোমরা সূত্রগুলো দেখে রাখো, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে এই চ্যাপ্টারটা শুরু করব 7.3। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্থতা কামনা করছি। খুদা হাফিজ।